আমি আমার খুড়াকে খুড়া বলছি রে বাবা, কোনো টেনশন নিও না, যেটা আমার ভাইপো আমি তাকেই খুড়া বলছি। अच्छा গেঞ্জি চেঞ্জ করে দেবো, দুটা গেঞ্জি নিয়ে এসেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, মানে মুড়ি ভাজার মতন বলে দিলাম না, তো যাই হোক ভালো করে দিছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা এখন সময় হয়ে গেল মোটামুটি 2টা, ঠিক আছে? 2টা বাজতে এখনো পর্যন্ত 10 মিনিট বাকি আছে, বাট আমার আজকেও দোকানে দাঁড়াবার সময়টা হয়ে গেল একটু লেট। তো যাই হোক কোনো করার নাই, কাজ ছিল আরো, কাজ কমপ্লিট করেই আইলাম আর দোকানে দাঁড়ালাম। আর সকাল থেকে ব্লগটাও স্টার্ট করি নাই কাজের চক্করে। তো যাই হোক কাজ কমপ্লিট, এরপর দোকানের কাজ স্টার্ট আর ব্লগিংও স্টার্ট। তোমরা দেখতে থাকো রাইট অব্দি কি করছি না করছি আমি দেখাই। তো বন্ধুরা আজকের দোকানের প্রথম কাজ হলো সেটারগুলো নামাই আর রেস্ট লিয়া, আর কাস্টমার যদি আসে তো দিয়া। তো চলো প্রথমে সেটারগুলো নামাই, 2টা নামাবো, একটা খোলা থাকবে, যদি কাস্টমার আসে তো দিব, আর না যদি আসে তো শুভ। তো তোমরা দেখতে থাকো আর আমি দেখাবো। তো ফাইনালি হয়ে গেল আমার সেটার লাগা কমপ্লিট। দেখতে পাচ্ছ সেটার 2টা লাগাই দিয়েছি, একটা অর্ধেক লাগাইছি, একটা পুরা লাগাইছি, আর এইটা পুরা খোলা থাকবে, কাস্টমার যদি আসে তো দিতে হবে। তো চলো এখন খাইটটা পারি আর সুবার ব্যবস্থাটা করি। তো এখন এইখানে আছে খাইট আর এইখানে করতে হবে শিফট। তো 1 2 3। তো ইয়ার পর আমি শুইলাম, কাস্টমার যদি আসে তো দিব, আর না হলে যা ঘুমাবো না বন্ধুরা, হেভি লেভেলের ঘুমাবো। ও তো বন্ধুরা অনেক শুইলাম। তো এখন সময় হয়ে গেল 4টা 5 আর আমি এখন উঠলাম। তো কতক্ষণ ঘুমাইলাম একটু কমেন্ট করে জানাবে। আর ইয়ার মাধ্যমেও কাস্টমার আসেছিল, কাস্টমারকেও দিয়েছি। ইয়ার পর আমাকে আস্তে আস্তে দোকানটা পুরাপুরি রেডি করতে হবে। যেগুলা রেডি নাই সেগুলো রেডি করতে হবে। তো চলো প্রথম কাজ হয়ে গেল ঘুগনি গরম করি, আর ঘুগনি গরম করে করে এইখানে খাটতেই বসি আর ঘুগনিটা দেখি। তারপরে নেক্সট কাজ কি করি তোমরা দেখো, আমি দেখাই। এই যে ঘুগনি গরম হয়েছে আর খাট পাড়া আছে, আমি বসলাম, কিন্তু এখন বসে থাকবো না। এই যে চেয়ারগুলো আছে, চেয়ারগুলো ঠিক করে বাগাবো, তোমরা দেখো। কমপ্লিট। এরপর নেক্সট কাজ কি করছি তোমরা দেখো আর আমি করি। তো এরপর এই জায়গাটা একটু বেশি গন্ডগোল লাগছে, তো এই জায়গাটা পুরাপুরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার করি। আর মেঘের অবস্থাও অল্প গড়বড়ই বুঝাইছে, হড় হড় শোনাইছে। তো চলো এই জায়গাটাকে প্রথমত পরিষ্কার করি, আর তারপরেই আরো অন্য কাজ দেখতে হবে। তো ফাইনালি মোটামুটি সব ক্লিয়ার করলাম। এরপর সেটারটা খুলে দেবো, একটু রোদটা ভালোই আছে, রোদটা শেষ হোক আর তারপরে সেটারটা ওপেন করে দেবো আর কাস্টমারের ওয়েট করবো। তো ফাইনালি বন্ধুরা অবশেষে দোকান বন্ধ করার সময় হয়ে গেল, বাট আজকে হালকা চাউমিন বাজে গেল। আর এদিকে ফুচকা সব শেষ হয়ে গেছে, ফুচকা শেষ হয়ে গেছে, নিচে পাপড়ি আছে, এগুলো বিকালে করলো। আর ফুচকা তো এদিকেও পুরোপুরি শেষ হয়ে গেছে, চানার আইটেম 2টি বাকি আছে, বাকি আলু শেষ হয়ে গেছে। আর এরপর দোকান আমাদের বন্ধ করার সময়। আর বাবা কি করছে দেখো, কি করছো পিতাজি? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছে। লা। তো আমাদের এখন এলো দোকানদারি প্রায় বন্ধের মুখে চলেছে, তো একটু ঠান্ডা ফান্ডা খাই, একটু বলি। খাও আমিও খাচ্ছি। তো বন্ধুরা এখন আপাতত ঠান্ডা খাচ্ছি। তো ঠান্ডাটা হয়ে গেছে পুরাপুরি বরফ, দেখতে পাইছো? তার জন্য একটুকু রেখেছি, মানে খাই নাই। এবার বাবু ঠান্ডা খাবে আর এবারে দোকান যাবে সামনে। হ্যাঁ তো বন্ধুরা এখন আপাতত যাব আমি দোকান। হ্যাঁ আরেকটা কথা, একটা দাদাই কমেন্ট করেছে যে কাকুর গেঞ্জিটা ছিঁড়া। তো বন্ধুরা বাবার গেঞ্জিটা ছিঁড়া আছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা বলছি বাবাকে অনেক বলি, ঠিক আছে, সে বাবা এই ছিঁড়া গেঞ্জিটা পরে না। বাবা একটাই ডায়লগ কি হয় জানো? তোরা কি বুঝবি নুনু, যে কত কষ্ট করে এই জায়গাটায় আসেছি। তো যাই হোক, হয়তো আমরা কষ্টটা বুঝতে পারছি না। আমি প্রায় অনেকেই দেখি যে হয়তো ছেলেরা হেভি ড্রেস করে ঘুরে বলছে, কিন্তু বাবা ছিঁড়া ফাটা পরে। কারণ বাবা চায় যেমন ছেলেপিলা খুব দারুণ ভাবে থাকুক আর আমি কষ্ট মষ্ট করে, কিন্তু না বাবা তুমি কাল থেকে এই লাল গেঞ্জিটা আর পরবে না। গেঞ্জিটা চেঞ্জ করে দেবো, 2টা গেঞ্জি নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ তো বাবা 2টা গেঞ্জি নিয়ে এসছে, গেঞ্জিটা চেঞ্জ করে দিবে। এই কমেন্ট যে দাদাটা করেছো সেই দাদাটা অনেক ভালো কমেন্ট করেছো। যাই হোক আমি বাবাকে বলেও পারিনি, বাবা আমাকে অনেক ডায়লগ দিয়েছে, তোরা কোনো বুঝবি না বাবা, তোরা বুঝবিস না, আমাকে পড়তে দে। তো যাই হোক এখন আপাতত যখন পরিস্থিতি ভালো আছে তখন ভালো পড়াটাই অবভিয়াসলি দরকার, ঠিক কি না?
আর যাই হোক মানে মেন ব্যাপার হচ্ছে এইটা আমি অনেক দেখে এসেছি যারা হয়তো ছেলাপিলা খুব হেভি ড্রেস পেন্টিং করে ঘুরে বলে, বাট বাবা ছিঁড়া ফাটা পরেও চালাই দেয়। কিন্তু ওই যে বাবা বাবা জানে সেই কত কষ্ট করে কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছি। তো চলো বাস এখন আপাতত ঠান্ডাটা বাবা বাবা খাক আর আমিও খাবো, আর তারপরে আমি দোকান যাব, দোকান থেকে সামানটা আনছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত আমি চলে এলাম ঘর, ঠিক আছে। আর গাড়িটা আজকে অল্প বেশি ভিতর তক করে ঢুকাই দিলাম, কারণ আলু বড়া নিয়ে এসেছি, ওইখানে রাখলে আমাকে ভিতর পর্যন্ত নিয়ে যেতে একটু কষ্ট হবে, যাই হোক অল্প তো হেল্প হইলো। তো বন্ধুরা এখন সময় হয়ে গেল 10টা, আর আজকে এখনো পর্যন্ত দোকান বন্ধ হয় নাই। দেখো দোকান পুরোপুরি সেটার খোলা আছে, আর বাবা সেটার গুলো বন্ধ করছে এবারে, ঠিক আছে। তো আজকে অনেক লেট হয়ে গেল, যাই হোক কাস্টমারটা একটু বেশি গন্তব্য ছিল। তো কই বাবা কেমন আছো? কিছু বলো। দোকানদানি বন্ধ হচ্ছে, বন্ধ করা হয়েছে, ঘোড়া টেনশন নিও না। ঘুরা তো বন্ধুরা তোমাদের ঘুরা বলে দিল বাবা। তো যাই হোক কিছু একটা সম্পর্ক নিয়ে চলাটাই ভালো। তো চলো বন্ধুরা এখন আপাতত আলুটা নামাই, না হলে যদি তোমাদের সাথে গল্প করতে শুরু করি আমার মনে হয়েছে গোটা রাতটা গল্প করে দেবো। তো চলো এখন আপাতত আলুটা নামাই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। মনে করো না আমি আমার ঘোড়াকে ঘোড়া বলছি রে বাবা, কোনো টেনশন নিও না, যেটা আমার ভাই আমি তাকেই ঘোড়া বলছি। তো বন্ধুরা বাবার বলার বক্তব্য হচ্ছে যে বাবাকে কাকা বলে তাকেই ঘোড়া বলছে, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা এখন আপাতত আলু ভিতরে রাখিয়ে দিয়েছি, আর ইয়ার পর খাবার দাবার খাবো, কারণ সময় হয়ে গেল 10:30 প্লাস। আর বাবা আমাদের জন্য কি রান্না করলো চলো দেখি। ভাই আয় বাবা, কি রান্না করলে আমাদের জন্য? তোমাদের জন্য আজকে তোমাদের জন্য আজকে হ্যাঁ। আজকের মেনু, হ্যাঁ আজকে জিতেনের মায়ের খুব একটা শরীর ভালো নেই, তো তার জন্য আমি আজকের বাবুদের জন্য মেনু করলাম। শুধু বাবুদের জন্য নয়, আমরা 4 জন, আমার 2 ছেলে, আমার স্ত্রী, আমাদের জন্য রান্না করলাম সবজি। আমি একদম শর্টকাটের মানে শর্টকাট সবজি বানালাম। আলু, চানা, ডিম, সরিষার তেল, টমেটো দিয়ে সবজি বানালাম। খুবই 10 মিনিটের মধ্যে সবজি তৈরি হয়ে গেল আমার। ওয়া। তো বন্ধুরা বাবা এখন 10 মিনিটে যে সবজিটা তৈরি করলো সেটা মনে হচ্ছে অসাধারণ হয়েছে। তো চলো খাবারটা খাই, আর আমিও আর বেশি কিছু বলছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, চলো আজের মতন বাই।